কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। এমনিতে সব কিছু বদলে যাবে না। চলুন আমরা সকলে বদলে যাই, প্রত্যেকে বদলে যাই, একা কেউ নয়, কারো স্পেসিফিক কোনো গোষ্ঠী বা কেউ নয়, প্রত্যেকে। চলুন আমরা সকলে বদলে যাই। একটি ডাক আমরা নিজেদেরকে দেই যে আমরা একলা চলবো, আমরা আমাদের কিছু না কিছু একটা করব। আমি বেকার থাকবো না, আমি চাকরির জন্য আমি কারো দ্বারস্থ হব না, আমি বিদেশে যাওয়ার জন্য একদম মরিয়া হয়ে পাগলপন করব না। হ্যাঁ, বিদেশে যাওয়া একটা ভালো জিনিস, কিন্তু পাগলপন করব না। আসুন আপনার নিজের অবস্থান থেকে আপনি চিন্তা করুন, আপনি কে, আপনি নিজে দাঁড়িয়ে আছেন, আপনি চিন্তা করুন আপনি কি যোগ্যতা আপনার আছে, নিজেই চিন্তা করুন। একটা রুমে একটা জায়গাতে নিজেকে বন্ধ করে নিয়ে চিন্তা করুন, আজ থেকে আমি বদলে যাব। আমি আর কালকে সকালে যখন মুখ দেখাবো লোকদেরকে, তারা একটা ভিন্ন আমিকে দেখবে, আমাকে আর দেখবে না সেই আগেরটা। আমি আড্ডা দিতাম, আমি আড্ডা দেবো না। আমি এইগুলি করতাম, আমি এখান থেকে কোন কাজগুলি আমার জন্য ফলপ্রসূ নয় সেগুলি থেকে আমি চলে আসব। আমি ওই কাজটা করব যেটা আমার করা উচিত। আমি কিছু না কিছু ব্যবসা করব, কিছু না কিছু আমি বিক্রি করব। ইউ মাস্ট নিড টু সেল সামথিং, কিছু না কিছু বিক্রি করতে হবে, এবং সেক্ষেত্রে আমার প্রফিটটা কীভাবে থাকবে সেটা আমাকে বিবেচনা করতে হবে। কে কিনবে, কাকে কেনানোর জন্য তাকে হয়তো অ্যাডভার্টাইজ করতে হতে পারে, বা তাকে হয়তো আপনাকে কি বলবো, প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে 10টা কথা, 10টার জায়গায় 12টার জায়গায় 20টা কথা আপনাকে বলতে হতে পারে। আমি বলবো, আমি সব কিছু করব। আমি আমার সম্ভব অসম্ভব পজিটিভ স্থানে দাঁড়িয়ে, পয়েন্টে দাঁড়িয়ে সব কাজ করব। আমি বদলে যাব। তো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে বা মেয়ে, তারা যদি এভাবে বদলে যায়, চিন্তা করে যে উন্নত বিশ্বের ছেলেরা আত্মনির্ভর হওয়ার জন্য বাড়ি ছেড়ে দেয় 18 বছর বয়সে, আমি এখনও কি করছি? আমি তো, আমার রাষ্ট্র আমাকে সাহায্য করবে না, নো ওয়ারিস। আমাকে আত্মীয়স্বজন সাহায্য করছে না, নো ওয়ারিস। সবচেয়ে মোদ্দা ব্যাপার হচ্ছে আমি আমাকে সাহায্য করছে কিনা, সেটা হচ্ছে মেইন জিনিস। আমি আমাকে সাহায্য না করি কেউ সাহায্য করবে না, এই কথাটা আমরা সকলেই জানি। এটা চর্বিত চর্বণের মতো বলি, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, নো দাই সেলফ, এই ধরনের আপ্তবাক্যগুলি আমরা বলতে চাই, কিন্তু আসলে কি আমরা বুঝি? টিল ডেথ ডু উই আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে এখন বুঝতে হবে, এখন আমাদেরকে এটাকে একটা রুমে নিজেকে বন্ধ করে নিয়ে চিন্তা করতে হবে। টেক ইউর টাইম, গিভ টাইম টু ইয়োর সেলফ অ্যান্ড থিঙ্ক। এবং কীভাবে আপনি কি করবেন সে পুরো প্ল্যানটা লিখে ফেলুন, করুন। প্রথমে কাজ করবে না, আই নো, অনেক কিছুই একদম একবারে কাজ করে না, কিন্তু একটা জিনিস বারবার করতে গেলে না হয়ে যায়। কিন্তু বাইবেলে একটি কথা আছে যে একটি দরজা যদি বারবার আপনি নক করেন, একটা সময় খুলে যায়। তো ভাগ্যের ব্যাপারে অনেকটা এরকম। যে কোনো ধর্ম থেকে উদাহরণ দেওয়া যায়, যে কোনো উদাহরণই আমরা দিতে পারি, কিন্তু আমরা নিজেরা উদাহরণ কবে হব সমাজের, সেটাই মুখ্য।